না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সে যখন মাওলা হুসাইনের বুকের উপর উঠে বসছেন, তখন মাওলা হুসাইন বলছে, আমার নানাজি বলছিল যে আওলাদে রসুলের রক্তের মধ্যে একটি চক্রাপাকড়া কুকুর, সাদা কালো কুকুর, সে মুখ লাগাচ্ছে। তো এই সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলা করেন, তখন আমিরে মুয়াবিয়া মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হয়। মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হচ্ছেন উমাইয়া বংশের। তার নাম রাজনৈতিকভাবে কোরআনকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে যেই ব্যক্তি, তার নাম হচ্ছে মুয়াবিয়া। সিফিনের যুদ্ধের সময় মুয়াবিয়া বল্লমের আগায় কোরআন বেঁধে দিয়েছিল। এইটা তার একটা অপকৌশল ছিল যে সাহাবায়ে কেরাম এটা দেখে যুদ্ধ বন্ধ করে দিবে, তারপরে যে আক্রমণ করব। কিন্তু মাওলা আলী বলছে এটা মুয়াবিয়ার অপকৌশল, মুয়াবিয়ার ধূর্ততা এবং চালাকি। তোমরা ওর চালাকির ফাঁদে পা দিও না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তো এই রকম একজন ধূর্ত ব্যক্তি, সে মাওলা আলীকে 36 বছরের যুবক তিনি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে তিনি নাহওয়ানের যুদ্ধে অংশগ্রহণ করেন, সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং জঙ্গে জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন। নাহওয়ানের যুদ্ধ আমির মুয়াবিয়ার সাথে মাওলা আলীর যুদ্ধ সংগঠিত হয় নাহওয়ানে, সিফিনের, সেটা ফুরাত নদীর কারবালায়, সেইখানেই ফুরাত নদীর এই পারে, এক পারে হয় মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে মুয়াবিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের নাম সিফিন। আরেক পারে, তার উল্টো পারে হয় মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের সাথে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কারবালার যুদ্ধ। মুয়াবিয়ার সাথে মাওলা আলীর যুদ্ধ হয় ফোরাতের কিনারে, আবার মাওলা হুসাইনের সাথেও ইয়াজিদের যুদ্ধ হয় ফোরাতের আরেক পারে। তাই আমরা দেখতে পাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এবং দীক্ষা সম্পূর্ণই আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে এবং সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা থেকে। মাওলা হুসাইন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহারা যে নঙ্গরের যেই খাবার খেয়েছেন, যে পাতিলের যে হান্ডির খাবার খেয়েছেন, পৃথিবীর বুকে এত উঁচু মর্যাদার নঙ্গর দ্বিতীয় আর কেউই নাই। কিভাবে? সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরার নঙ্গর খানার মধ্যে কে কে খানা খাইতো? সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরার নঙ্গরের মধ্যে খানা খাইতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীগণদের ইমাম যিনি, তিনি সমস্ত ওলিগণের ইমাম যিনি, সাহেবুল ফুকারা, ইমামুল ফুকারা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি সকল ওলির মাওলা, এমনকি আল্লাহর রসুলেরও মাওলা, এবং আল্লাহর রসুল মাওলা আলীর মাওলা, সেই মাওলা আলী এবং জান্নাতের সরদারিনী নারী কুলের সাইয়েদেনা মা ফাতেমা। আবার মা ফাতেমার নঙ্গরের মধ্যে খাবার খাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যিনি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল যিনি সৈয়দতুল মুরসালিন, এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু যিনি সাহেবুল জামাল এবং ইমামুল ফুকারা, যিনি সমস্ত ওলিদের ইমাম, সমস্ত ওলিদের মাওলা। আবার জান্নাতের সর্বশ্রেষ্ঠ দুই নওজোয়ান, যাহারা জান্নাতের যুবকদের সর্দার, মাওলা হাসান, মাওলা হুসাইন,
এবং জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে নারিকুল সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা এবং পাক পাঞ্জাতনের অন্য আরেকজন সদস্য হযরত সালমান ফারসি। দেখেন এই নোংরখানার মধ্যে সাহাবায়ে কেরামও খাচ্ছেন। তো সেই স্তরে তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কেহই জীবনে একদিনও কোনো মূর্তির পূজা করেন নাই। তারা কোনো প্রকার কোনো দুনিয়াবি কর্মের সাথে লিপ্ত নয়। যদি কেউ বলে তাহাদের কোনো ভুল আছে, সেই ব্যক্তির ভুল। কেন? যার সাথে খান্নাস রূপী শয়তান আছে তারই ভুল আছে। যার সাথে খান্নাস রূপী শয়তান নাই, রব রূপে প্রকাশিত বিকশিত, তার কোনো ভুল নাই। তিনি যাহা করেন আল্লাহর ইচ্ছাই করেন। মুমিন যাহা করে তাহাই ইবাদত, মুমিন যাহা করে তাহাই ইবাদত। মাওলা আলীকে জান্নাতি মবিয়ার বাপেও অস্বীকার করতে পারবে না। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে, তিনি সর্বশ্রেষ্ঠ হাফেজ ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ তাসাউরের সর্বশ্রেষ্ঠ একজন মহাজ্ঞানী ছিলেন এবং তাফাক্কুর, তাতাব্বুর, তাকিলুন সমস্ত কিছুর মধ্যে তিনি আল্লাহর জাত নূরে নূরময় হয়েছিলেন। সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাহাদাতের পরে যখন তিনি মদিনা এবং এই জাজিরাতুল আরবের মধ্যে এই হেজাজ যে মক্কা, হেজাজে মদিনা এই অঞ্চলে সমস্ত শাসনভার গ্রহণ করেন, তখন তার বিরুদ্ধে দাঁড়ায় মুয়াবিয়া, যিনি হিন্দার ছেলে, আবু সুফিয়ানের ছেলে। তাকে সমাজের অনেকে আমিরে মুয়াবিয়া বলেন। তিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ বাঁধালেন এবং আন্দোলনে নাম দেন। আমির মুয়াবিয়া মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অবৈধ এবং অযৌক্তিক যে যুদ্ধগুলো করেছেন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সে সব সময় তার সাথে শত্রুতা পোষণ করতেন এবং মাওলা আলীকে সব সময় তিনি তার সম্পর্কে বাজে মন্তব্য করতেন এবং গালিগালাজ করতেন। তখন আমির মুয়াবিয়ার সাথে যখন মাওলা আলীর যুদ্ধ হয়, মাওলা আলী তখন আমির মুয়াবিয়াকে কঠোর হস্তে দমন করেন। সিফফিনের যুদ্ধে সর্বপ্রথম রাজনৈতিকভাবে কোরআনকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে যেই ব্যক্তি, তার নাম হচ্ছে মুয়াবিয়া। সিফফিনের যুদ্ধের সময় মুয়াবিয়া বল্লমের আগায় কোরআন বেঁধে দিয়েছিল। এইটা তার একটা অপকৌশল ছিল যে সাহাবায়ে কেরাম এটা দেখে যুদ্ধ বন্ধ করে দিবে, তারপরে যে আক্রমণ করব। কিন্তু মাওলা আলী বলছে এটা মুয়াবিয়ার অপকৌশল, মুয়াবিয়ার ধূর্ততা এবং চালাকি। তোমরা ওর চালাকির ফাঁদে পা দিও না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তো এই রকম একজন ধূর্ত ব্যক্তি, সে মাওলা আলীকে কৌশলে ষড়যন্ত্র করে শহীদ করেন। ইতিহাসের মধ্যেই এটি আছে। তারপরে তিনি যখন দেখেন যে তার রাজা হওয়ার খুব বাসনা, খুব শখ, মাওলা হাসান তখন হইলেন মুসলিম জাহানের কয় নাম্বার খলিফা? মেজাজি, রাজত্ব রাষ্ট্র চালানের খলিফা, রাষ্ট্রের খলিফা। রাষ্ট্রের কয় নাম্বার খলিফা? রাষ্ট্রের 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাষ্ট্রের 4 নম্বর খলিফা হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। রাষ্ট্রের 5ম খলিফা হচ্ছেন মাওলা হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি। আর রাসূলের হৃদয় রাজ্যের খলিফা, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, এলেমের রাজ্যের খলিফা, এলেমের শহরের খলিফা, এলেমের শহরের দরজা, রাসূলের নূরের খলিফা একমাত্রই হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী হচ্ছে 2 দিকেরই খলিফা, বাহিরের এবং ভিতরের। ইসলামের 2 দিকই আছে, বাহির এবং ভিতর।
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রসুলের মনোনীত খলিফা। রসুল যাকে গাদিরে খুমের মধ্যে মনোনীত করেছেন, আল্লাহর রসুলের একমাত্র খলিফায় মাওলা আলী, একমাত্র মাওলাই হচ্ছে মাওলা আলী। আর অন্য যাহারা আছেন তাহারা সবাই মানুষের, জনগণের নির্বাচিত খলিফা, জনগণের মনোনীত খলিফা, আল্লাহর মনোনীত না। মানুষের নির্বাচিত খলিফা রাষ্ট্র চালায়, আর রসুলের নির্বাচিত খলিফা সে আধ্যাত্মিক জগৎ পরিচালনা করেন, হেদায়েতের রাজ্য পরিচালনা করেন, মুক্তির রাজ্য পরিচালনা করেন। তাই যারা মুক্তির রাজ্যের খলিফাকে রাজত্বর খলিফা খেলাফত দিয়ে ঢাকতে চায় তারাই ভুল করে। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দুই দিকের খলিফা ছিলেন। একটি হইল হৃদয় রাজ্যের, হেদায়েতের রাজ্যের, মুক্তির রাজ্যের খলিফা। আর আমির মুআবিয়া তিনি মাওলা হাসানের সাথে যখন অবরোধ এবং তার সাথে যুদ্ধের একটা ভাব তৈরি হইল, তখন তাদের মধ্যে একটি সন্ধি হইল, চুক্তি হইল, সুলাহ হইল যে ঠিক আছে আমির মুআবিয়ার সাথে চুক্তি হোক। তিনি বয়সে বড়, তখন আমির মুআবিয়ার বয়স হইল প্রায় 59-এর কাছাকাছি। তখন বলল যে ঠিক আছে আমির মুআবিয়া তিনি এই যে রাজত্ব গ্রহণ করুক, আমি ওনার সাথে চুক্তি করে একটা সমঝোতা করে মাওলা হাসান মুস্তাফা যেই দিন উনি এই চুক্তি করেন সেই দিনই খোলাফায়ে রাশেদিনের 30 বছর। আল্লাহর রসুল বলছেন যে আমার ইন্তেকালের পরে এই খোলাফায়ে রাশেদিন 30 বছর, এরপরে হবে যে দেখতেছেন আল্লাহর রসুল যে আলে মুহাম্মদের রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুকুর জিব্বা লাগাচ্ছে, যেইটি কারবালায় সীমার ঘটিয়েছেন, সীমার ধবল রোগে আক্রান্ত ছিলেন। এই যে চক্রাপাকরা কই আমাদের গ্রামে সাদা ধবল রোগে, সে যখন মাওলা হুসাইনের বুকের উপর উঠে বসছেন, তখন মাওলা হুসাইন বলছে আমার নানাজি বলছিল যে আওলাদে রসুলের রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুকুর, সাদা কালো কুকুর, সে মুখ লাগাচ্ছে। তো এই সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলা করেন, তখন আমির মুআবিয়া মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হয়। মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হচ্ছেন উমাইয়া বংশের, তার নাম হচ্ছে মুআবিয়া। মুআবিয়া কিন্তু খলিফা না, রাজা। উমাইয়া বংশের প্রথম রাজা। আর উমাইয়া বংশের প্রথম শাসক হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমাইয়া বংশের প্রথম রাজা হইল মুআবিয়া। মুআবিয়া তারপরও ক্ষান্ত হয় নাই, কারণ মুআবিয়ার সাথে চুক্তি ছিল। মুআবিয়ার ইন্তেকালের পরে মাওলা হাসান যদি জাহিরিভাবে পৃথিবীর বুকে থাকেন, তাহলে তিনি হবেন খলিফা, তিনি শাসনকর্তা হবেন। যদি মাওলা হাসান না থাকেন তাহলে তারপরে হবে মাওলা হুসাইন শাসনকর্তা। মুআবিয়া চক্রান্ত করে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ করাইল এক সাহাবীর মেয়েকে দিয়ে, এবং তিনি তার স্ত্রী। হাসান মাওলা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে বিষ খাইয়েছে, তিনি ছিলেন মাওলা আলীর সাহাবী ও মহানবীর সাহাবী আশআস, তার মেয়ে জায়েদা। হযরত আশআসের মেয়ে জায়েদাকে দিয়ে তিনি মাওলা হাসানের সম্পর্কে স্ত্রীও ছিলেন। তিনি বিষ প্রয়োগ করেন কিসের সাথে? মাওলা হাসান আলাইহিস সালামকে হত্যা করার জন্য পূর্বে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছে। পূর্বে যখন বিষ প্রয়োগ করা হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে যখন হাসান মাওলা ফরিয়াদ করেন এবং আল্লাহ রসুলের রওজা মুবারকের মাটি মুবারক নিয়ে, ধুলা মুবারক নিয়ে শরীরে মেখে দেন, শরীরের মধ্যে লাগিয়ে দেন, তখন বিষক্রিয়া চলে যায়। দেখেন সুন্নত কোথা থেকে আসছে। যারা বলেন মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া, ওইখানের মাটি ধুলা মাথায় মাখা, এটা তো শিরিক বিদআত। আপনারা দেখেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যের সাথে বিষ মিশাইছে। আল্লাহর
রসুলের সন্তান নাতি মাওলা হাসান দৌড়ায়া যখন এই বিষক্রিয়া হয়েছে, আল্লাহর রসুলের নাতি মাওলা হাসান তিনি নানাজির রওজার সামনে গিয়ে ফরিয়াদ করেছেন, দয়াল রসুলের রওজা মোবারকের মাটি শরীরে মেখেছেন, বিষক্রিয়া শেষ। এইভাবে বেশ কয়েকবার মাওলা হাসানের খাবারের সাথে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু তিনি শহীদ হন নাই। লাস্টে এমনভাবে বিষ প্রয়োগ করা হয়েছে যেটা ভয়ানক বিষ। সেটা কিভাবে? মাওলা হাসানকে যখন বারবার ষড়যন্ত্র করা হয়, তখন মাওলা হাসান তিনি কি করেন যে তখন কাউরেই তিনি করতে দেন না। তার খাবার যে সেই খাবারটি দিতেন তাহার মেয়ে, মাওলা হাসানের মেয়ে। তো মাওলা হাসানের মেয়ের দ্বারাই খাবার তৈরি হতো এবং খাবার খাওয়াইতেন। তো মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পানি খাইতেন, এই পানির যে মশক ছিল সেই মশকের উপরে মুখে কাপড় বেঁধে রাখা হইত। এই মশকের মধ্যে যখন কাপড় বেঁধে রাখা হয়েছে, তো সেই মশক কেন? কারণ মাওলা হাসান যখনই পানি চাইতো তাহার মেয়ে তাকে পানি পান করাইতো। তো একদিন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মধু দিয়ে পানি পান করাইছে। তো এই মধুর মধ্যে যখন মেয়ে এসে আপনার এই মশক বেঁধে রাখা হইতো, কেন? কাপড় দিয়ে, যেন মশক খুললে টের পাওয়া যায় যে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা। এমন সময় এই মশকের মধ্যে তো বিষ দিতে পারে না। রাতে মেয়ে যখন পানি দিছে, পানি দেওয়ার পরে পানি পান করছে, ওই যে খুলছে আর পানি যে ভিজা ছিল কাপড়টা, এই কাপড়ের মধ্যে উপরি ভাগে এমন খতরনাক বিষ রেখে দিয়েছিল, যেটা পানির ফোঁটায় 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 নিচে পানির সাথে মিক্স হয়েছে। মিক্স হওয়ার পরে এমন ভয়ানক বিষ, যখন মাওলা হাসানকে পানি পান করার জন্য পানি দিছে, সেই পান করার পরে কলিজার টুকরা হইয়া একদম টুকরো টুকরো হইয়া বের হইছে এবং রক্ত লুথা লুথা, মানে চাকা চাকা রক্ত বের হইছে বমির সাথে। অনেকে বলা হয় যে হীরা যে চূর্ণ করে, একদম হীরা চূর্ণ করে মধুর সাথে পানির সাথে মিক্স করে পান করানো হয়েছে, যে ওই হীরার জন্য কেটে গেছে ভিতরে, এইরকমও ঐতিহাসিকগণ বলে থাকেন। মোট কথা, মাওলা হাসানকে তার স্ত্রী সেই বিষের যে পয়জনটা সেইটা রেখে দিয়েছিল পানির ইয়ের উপরে, যার নাম এই জায়েদা, তিনি পান করাইছেন। যখন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে যাইতে পারতেছিলেন না রসুলের রওজার মধ্যে, এমন সময় মাওলা হুসাইন আলাইহিস সালামকে ডেকেছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাম এসে দেখেন প্রচন্ড রক্ত বের হচ্ছে এবং চাকা চাকা। তখন বলতেছেন যে ভাইজান আপনি বলেন কে এই কাজ করলো? মাওলা হাসান তখন এই কথাটি তাকে গোপনে বললেন এবং তিনি ওসিয়ত করলেন, ভাই আমি আর বাঁচব না, আর আমার পক্ষে সম্ভব না নানা জানের রওজা মোবারকে গিয়ে ফরিয়াদ করা। তা আমি তোমাকে একটি ওসিয়ত করে যাই। সেই ওসিয়তটি কি? আমার ইন্তেকালের পরে যদি সম্ভব হয় আমার কবরটা, আমার মাজারটা যেন নানা জানের পাশে হয়, আল্লাহর রসুলের রওজার পাশে হয়। আল্লাহর রসুলের রওজার পাশে রাখবা। যদি সেখানে দেওয়া সম্ভব না হয়, তাহলে পরে নানা জানের রওজা মুবারকের কাছে আমাকে কিছুক্ষণ রেখে জান্নাতুল বাকিতে আম্মা জানের রওজার পাশে আমাকে যেন রাখা। সেই নিষ্ঠুর গভর্নর, মবিয়ার নিযুক্ত গভর্নর ওয়ালিদ বিন উতবা, তাহার আমলে যখন মাওলা হাসান আলাইহিস সালামকে রসুলের রওজার পাশে রাখার জন্য পারমিশন নেওয়া হয় মা আয়েশা থেকে, কারণ সেই রসুলের রওজা মোবারক রসুলের ঘরে, এবং সেই ঘরের মধ্যে মা আয়েশা এবং রসুল অবস্থান করতেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইন্তেকাল করছেন, পর্দা গ্রহণ করছেন, ঠিক সেখানেই রাখা হয়েছে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হয়েছে। তখন মা আয়েশার থেকে অনুমতি নেওয়া হয়েছে। মা আয়েশা বলেছেন যে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো বাধা নাই। তখন এই যে মারওয়ান বিন হাকাম এবং এই গভর্নর মিলে মাওলা হাসানকে মহানবীর আওলাদকে মহানবীর ঘরে রাখতে দেয় নাই। এর থেকে বড় রাজনীতি আর হইতে পারে? এর থেকে বড় জুলুম হইতে পারে? আমাদের দেশের অনেকেই আছেন সত্যকে পাশ কাইটা যান, সত্যকে গোপন করে যান, বলতে ভয় পান। আমি ভয় পাই না, আমি বাঁচিও আল্লাহ রসুলের জন্য, রসুলের বংশের জন্য, অলিদের জন্য। আমি মরুমা আল্লাহ আল্লাহ রসুলের বংশের জন্য, আল্লাহর অলিদের গোলামি করতে করতে। আমার কোনো ভয় নেই। আমার ভয় হইল আমার দ্বারা যেন আওলাদ রসুলের প্রতি কোনো অত্যাচার, জুলুম, মিথ্যা এবং কোনো প্রকার বেয়াদবি না হয়। আমি ভয় পাই আল্লাহর রসুলের বংশকে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আওলাদ, যাকে কোরআন বলেছেন আল্লাহর রসুলের আওলাদ, সেই হাসান মাওলাকে আল্লাহর রসুলের রওজা মুবারকের সাথে রাখতে দেয় নাই। ওই সময়কার যিনি গভর্নর ছিলেন এবং ওই সময়কার যারা মদিনায় মধ্যে মবিয়াপন্থী ছিলেন এবং যারা জুলুম অত্যাচার করতেন মাওলা আলীর বংশকে, মা ফাতেমার বংশকে, রসুলের বংশকে, তারা মদিনার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মাওলা আলীকে গালি দেওয়া হতো, রসুলের বংশকে গালি দেওয়া হতো। মাওলা হাসান চুক্তির মধ্যে লিখেছিলেন যে তোমরা আমার বাবাকে গালি দিতে পারবা না। আর এই আমিরে মুআবিয়া বলছিল যেই পর্যন্ত শিশুরা যুবকে পরিণত না হয়, যুবকেরা বৃদ্ধে পরিণত না হয়, সেই পর্যন্ত এই আলীর বংশ এবং আলীর উপরে লানত বর্ষিত করা হবে। এবং ৭০,০০০ মসজিদ নির্মাণ করে ৭০,০০০ মসজিদের মধ্যে মুআবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীদের দ্বারা এই জুমার খুতবার আগে, জুমার খুতবার পরে সর্বসময়ে আল্লাহর রসুলের বংশধরকে, পাক পাঞ্জাতনকে, মাওলা আলীর বংশকে সব সময় অভিশাপ বর্ষণ করা হতো, গালিগালাজ করা হতো। গালিগালাজের রেওয়াজ চালু হয় মসজিদের ভিতরে, মারামারির রেওয়াজ চালু হয় মুআবিয়ার আমলে। আমি জাজমেন্ট না, আমি জাজ করি নাই। উনি যা করছেন আমি তাই বলছি, ওনার কর্ম বলছি। উনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাইবেন এটা রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন বিচার করবেন। উনি কি ইমানদার থাকবেন না বেঈমান হবেন সেই দায়িত্ব আল্লাহ আল্লাহর রসুলের, আমার না। কিন্তু উনি যা আমিরে মুআবিয়া যা করেছেন আমি সেটাই বলতেছি এবং এটার ঐতিহাসিক সত্য, এটা মানতে হবে। সবাই মানে, সবাই মোটামুটি এইটা জানে এবং কেউই আমিরে মুআবিয়াকে নিয়ে এত ভালাভালি করে না। আর যারা করেন তারা তো মুআবিয়ার বংশধর, করবে, এটাই স্বাভাবিক। কারণ বেতনটা তো তিনিই চালু করছেন, বিরাট বড় উপকার করছেন না, চাকরির ব্যবস্থা করছেন, কর্মের ব্যবস্থা করছেন, বেতনের ব্যবস্থা করছেন, তো তারা তো তাই বলবে। আল্লাহর নবীর বংশ তো চাকরির ব্যবস্থার এই বেতনের ব্যবস্থা করেন নাই, তারা মহব্বত শিখাইছেন। তাই আমিরে মুআবিয়ার আমলে এইটা হলো। তা আমিরে মুআবিয়া কি এই দায় এড়াইতে পারবেন? মানলাম মাওলা হাসানের সাথে, হাসানের হত্যার সাথে তিনি গুপ্তভাবে জড়িত, ষড়যন্ত্র করেছেন, কিন্তু রওজাতে রাখার সময় তো সে প্রত্যক্ষভাবে জড়িত, তার আদেশেই তো এটা হয় নাই। তখন আমিরে মুআবিয়ার আমল, শাসন আমল। একটু খেয়াল করেন, আল্লাহর রসুলের রওজা মুবারকের মাজার শরীফের ডাইন পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহারা শুয়ে রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবী, তাহারা আল্লাহর রসুলের গোলাম, আওলাদ না। সাহাবী কখনো রসুলের বিছানায় শুইতে পারে না, এইটা দর্শনেই নাই। সাহাবী কখনো রসুলের আগে হাঁটতে পারে না, রসুলের কাঁধে বসতে পারে না। সাহাবী কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে উঁচু কণ্ঠে কথা বলতে পারে না। আল্লাহ রসুলের বুকের মধ্যে বসছে মাওলা হাসান, আল্লাহ রসুলের কাঁধে বসছে মাওলা হাসান, আল্লাহ রসুলের জুলফ চুলের মধ্যে ধরছে আল্লাহ মাওলা হাসান। আল্লাহ রসুল মিম্বর থেকে নেমে এসে তুলে নিয়েছে মাওলা হাসানকে। আল্লাহর রসুলের লালা মুবারক 3 বার পান করেছেন মাওলা হাসান।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় রত, তখন মাওলা হাসান পিঠের উপরে উঠা বৈশা গেছেন। আল্লাহর রসুলের চাদরের ভেতরে মাওলা হাসান, আল্লাহর রসুলের নয়নের মধ্যে মাওলা হাসান, আল্লাহর রসুলের ঘরে মাওলা হাসান, আল্লাহর রসুলের খাবারের মধ্যে শরীক মাওলা হাসান, আল্লাহর রসুলের ঘরে এজাজত লাগে না ঢুকতে মাওলা হাসানের। সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখতে দিলেন না রসুলের পাশে। একমাত্র মহানবীর ওয়ারিশ, রক্তের এবং নূরের মাওলা হাসান, তিনি তো ওয়ারিশ সূত্রেই ঘরের মালিক। যার রসুলের রওজার মধ্যে ওয়ারিশ সূত্রে তো মাওলা হাসান মালিক, তা মাওলা হাসানকে তো জায়গা দেন নাই। রসুলের কন্যা মা ফাতেমাকে জায়গা দেন নাই। আল্লাহর রসুলের বংশের সর্বপ্রথম যে শহীদ হয় তিনি হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা। দ্বিতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তৃতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দনা মাওলা হাসান আলাইহিস সালাম। চতুর্থ শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দনা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই পাক পাঞ্জাতনের 4 জন এবং সাহাবায়ে কেরাম থেকে হযরত সালমান ফার্সি, এই 5 জন, তার মধ্যে তো আপনি 4 জনকেই শহীদ করা হয়েছে আওলাদে রসুলের, এবং 4 জনের একজনকেও আল্লাহ রসুলের সাথে রাখতে দেওয়া হয় নাই। রাখতে দেওয়া হয় নাই কেন? সেটা কি ধর্মের জন্য না রাজনীতির জন্য? আল্লাহ রসুলের পাশে আল্লাহ রসুলের আওলাদকে, মাওলা হাসানকে না রেখে আপনারা কি দিন প্রতিষ্ঠা করছেন না ধর্ম প্রতিষ্ঠিত করছেন, নাকি রাজনীতি করছেন? রাজনীতির শুরু জানাজা নিয়ে, রাজনীতির শুরু কবর নিয়ে, কবর দেওয়া নিয়ে মহানবীর আমল থেকে করছে, এবং এইটা শুরু করছেই যায়া মবিয়া। উনি বলে দুধে দোয়া তুলসী পাতা। আপনারা দেখেন, একটু খেয়াল করেন, এইভাবে আপনারা খুঁটিয়া খুঁটিয়া দেখেন আল্লাহর রসুলের বংশের সাথে কি পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে সেই সময়ের শাসকগণ। তারা বলে আবার অনেক উঁচু আলা মুকামের, আল্লাহ দিলে দিতে পারে, কিন্তু কর্ম তো সেটা বলে না। তাই আল্লাহর রসুলের বংশকে যারা অত্যাচার করেছেন, জুলুম করেছেন, তারা কি আল্লাহর রসুলের সামনে দাঁড়াতে পারবে? আল্লাহর রসুলের কাছ থেকে দোয়া এবং দয়া পাবে? আল্লাহর রসুলের কাছ থেকে পেতেও পারে, কারণ রসুল তো রহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুল মাফ করেও দিতে পারেন, আল্লাহর রসুলের ইচ্ছা। তাই আমরা দেখতে পাই এই মবিয়ার আমল থেকে রসুলের বংশের উপরে প্রচন্ড অত্যাচার। একদিন আমিরে মবিয়া বাইতুল মালকে নিজের মাল করলেন। পরে মদিনাবাসীরা যারা নাকি দামেস্কে গেলেন, তো উনি দামেস্ক থেকে মদিনায় আসলেন একবার। আমির তো ওনার পিছনে সমস্ত মাল রাখা হইল। তো উনি মদিনাবাসী যারাই আসছেন তাদেরকে একদম ভৈরা ভৈরা দিছে, অনেকগুলো করে সম্পদ তাদেরকে মুদ্রা দিছেন। তো দিতে দিতে শেষ পর্যায়ে এমন সময় সন্ধ্যার দিকে মাওলা হাসান আসছে আমিরে মবিয়ার সাথে দেখা করতে। তো আমিরে মবিয়ার সামনে যখন মাওলা হাসান আলাইহিস সালাম গিয়েছেন, তখন দেখে বলেন যে এমন সময় আসলেন, আমি কি দিব? এটা তো দেওয়া তো শেষ। তো ঠিক আছে, উনি তার খাদেমকে বললেন যে এক কাজ করো, মদিনাবাসীর এই পর্যন্ত যত মাল দিছ ওই পরিমাণ মাল আনো, আমি হাসান মোস্তফাকে দেব। তখন মাওলা হাসান আলাইহিস সালাম বসে আছেন। দেখেন, খেয়াল করেন, মদিনাবাসীর সব লোকের সমান মর্যাদা হইল মাওলা হাসানের, দেখেন তার থেকেও বেশি। আচ্ছা, মাওলা হাসানকে যখন এই সম্পদ দিতে আসছে, তখন বলে যে হাসান মোস্তফা, আপনি নেন এই সম্পদ, আমি আপনাকে উপহার দিলাম। আপনি জানেন তো আমি হিন্দার ছেলে মুআবিয়া। কি অহংকার! অহংকারটা দেখেন, হিন্দার পোলা। এই হিন্দা না জানি কি, ছিল নর্তুকি। আরবের জাজিরাতুল আরবের সেরা নর্তুকি ছিল হিন্দা। ওই যে বাল্লি ড্যান্স দেখেন না, বাল্লি ড্যান্সের নায়িকা এরকম আর কি। এই নর্তুকি, উনি হিন্দার ছেলে, উনি আমির। তো মাওলা হাসান কি করলেন? মাওলা হাসান উঠে দাঁড়ালেন, চলে যাবেন। তো জুতা মুবারক যখন তার খাদেম সামনে রাখছে, জুতা পায়ে দেয়, আর মাওলা হাসান বলে
মুয়াবিয়া, আমি আপনাকে এই সম্পদ দিয়ে গেলাম, আপনি জানেন তো আমি কার ছেলে? আমি সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরার ছেলে, আমি দিয়ে গেলাম। সৈয়দ সাদকা নেয় না, সাদকা দেয়। সৈয়দ, সৈয়দের জন্য সাদকা হারাম, সৈয়দের দিতে হয় উপহার। তো কাজী এই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রসুলের রওজার পাশে রাখতে দিল না, তখন তারা তীর চালাইলো এবং তলোয়ার চালাইলো। তখন সবাই বলল মাওলা হুসাইনকে থাক, আমরা মাওলা হাসানকে জান্নাতুল বাকিতেই রাখি। পরে জান্নাতুল বাকিতে মাওলা হাসানকে রাখা হয়, রসুলের রওজা থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাই শায়েরগণ বলে, গরিবে আমিরে হাসান গরিবে হুসাইন, আমিরে হাসান গরিবে হুসাইন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাফন মুবারক সেটা দুইবার হইছে, আর গরিবে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কাফন হয় নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে রসুলের জুব্বা মুবারক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক, আংটি মুবারক, জুলফিকার তলোয়ার মুবারক ছিনিয়ে নেওয়া হয়েছিল, বিবস্ত্র করে রাখা হয়েছিল। এইটাই নির্মম সত্য। তাই স্বার্থের জন্য ইসলামকে যারা হত্যা করেছে, ইসলাম, মুসলমান, ইসলাম তো মহানবীর সম্পদ, ইসলাম মহানবী থেকে আগমন করেছে, ইসলাম মাওলা আলী পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের বাপ দাদার সম্পদ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে মহানবীর বংশ তার জান মাল সব কুরবান করছে। আর এই ইসলামকে দিয়ে এই উমাইয়া আব্বাসিয়ারা তাহারা স্বার্থ হাসিল করেছেন, ক্ষমতাবান হয়েছেন। এই ওহাবি নাজদিরা ক্ষমতাবান হয়েছেন। ইসলামের জন্য তারা কুরবান করেন নাই জানমাল, জানমাল কুরবান করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সত্যকে জগতে প্রতিষ্ঠা করার জন্য। মাওলা আলীর বংশ, মহানবীর বংশ। তাই আমরা সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদমে আমরা লক্ষ কোটি ভক্তি ও সালাম জানাই। কেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর 9 জন স্ত্রী ছিলেন, তার 18 জন সন্তান ছিলেন। মাওলা আলীর সন্তানদের মধ্যে সবচেয়ে আলা মুকামের উঁচু স্তরের সন্তানই ছিলেন মাওলা হাসান, মাওলা হুসাইন, ইমাম মুহসিন এবং হযরত যায়েনব। সাইয়েদেনা মা ফাতেমার ঘরে থেকে যারা আগমন করেছেন। মাওলা হাসান, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর এক্সেলেন্ট নাম হচ্ছে ইমাম হানাফি, মোহাম্মদ হানাফিয়া, এবং হযরত আব্বাস আলমদার, যিনি মাওলা হুসাইনের সাথে কারবালায় শহীদ হন। তাই আমরা যেই মাওলা হাসান সম্পর্কে আজকে আমরা কথা বলবো, যে তার সম্পর্কে আমরা যদি দেখি কোন ইমামে হাসান, যার সম্পর্কে আমি কথা বলতেছি, কে এই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম? কে এই ইমামে হাসান? ইনি সেই ইমামে হাসান যিনি সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সন্তান। ইনি সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সৈয়দাতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিনের আওলাদ এবং নাতি। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি যুবকদের সর্দার। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর রসুলের চাদরের মধ্যে ছিলেন। নবী বলছেন, আল্লাহুম্মা হাউলাই আলে বাইত,
হে আমার আল্লাহ, এই তো আমার আলে বায়েত, এরাই আমার বংশ। এই সেই ইমাম হুসাইন, যা ইমাম হাসান আলাইহিস সালাম, যার সম্পর্কে খুতবা বন্ধ করে আল্লাহর রসুল মিম্বর থেকে নেমে এসে কুলে নিয়েছিলেন। ইনি সেই ইমামে হুসাইন যার নাম রেখেছেন জিব্রাইল আমিন, তার নাম রেখেছেন ইমামে হাসান। ইনি সেই ইমাম হুসাইন যাকে রসুল সৈয়দ লকব দিয়েছিলেন। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রসুলের কাঁধে চড়েছেন। ইনি সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি, যাহার কানে আল্লাহর রসুল আজান দিয়েছেন। জগতে আল্লাহর রসুল দুইজনের কান মুবারক আজান দিয়েছেন, একজন সৈয়দনা মাওলা ইমামে হাসান, আরেকজন সৈয়দনা মাওলা ইমামে হুসাইন। কারণ আল্লাহর রসুল যদি আজান দেয়, যদি আপনি আপনার মায়ের বাপের জানাজায়ও থাকেন, সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। ওই জানাজা ফেলে যদি কবরের লাশ নামান, তাও চলে আসতে হবে। যদি বাথরুমে থাকেন, সেখান থেকে যেই হালতে থাকবেন চলে আসতে হবে। তাই আল্লাহর রসুল যেই দুইজনের কানে আজান দিয়েছেন দিনের জন্য, তারাই শাহাদাত দিন রক্ষার জন্য হয়েছে। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার চেহারা মুবারক আল্লাহর রসুলের সাথে হুবহু মিল ছিলেন। এই সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর রসুলের সাথে হুবহু যার মিল ছিল, তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাম। এবং এই সিনা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যার সাথে হুবহু মিল ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের দেহ মুবারকের সাথে আল্লাহর রসুলের দেহ মুবারকের হুবহু মিল। জগতে এত সুন্দর হুবহু দেহ মুবারকের সাথে রসুলের যে মিল আর কাহারও ছিল না। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার মুখে আল্লাহর রসুল 3 বার আল্লাহর রসুলের পবিত্র জবান মুবারক ঢুকিয়ে দিয়েছেন। এবং এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যিনি আল্লাহ রসুলের জবান মুবারকের লালা মুবারক চুষে খেয়েছেন। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি পায়ে হেঁটে 25 বার মসজিদুল হেরেম কাবা শরীফে গিয়ে হজ পালন করেছেন, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে অথবা উটে চড়ে না, 25 বার। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম, যাহার বয়ান, যাহার আলোচনা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু লুকিয়ে লুকিয়ে শুনতেন। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যাহার ঘোড়ার লাগাম ধরে রাখতে সোয়াব মনে করতেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম, যিনি রসুলের, যাহাকে আল্লাহর রসুল ফুল বলে সম্বোধন করেছেন, কুলে নিয়ে বলেছেন এই হাসানই হচ্ছে আমার ফুল। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম, যিনি সূরা কাউসারের প্রথম তাফসীর। আল্লাহর রসুলের আওলাদই হচ্ছেন, যেখানে বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আমরা আপনাকে দান করেছি কাউসার। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের যোগাযোগ করুন এবং নাহার করুন দাঁড়ানো অবস্থায়। ইন্না শানিআকা হুয়াল আবতার, যাহারা আপনাকে পিঠ দেখাইল তাহারা নিঃসন্তান। আরবের কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর রসুলকে টিটকারি দিত যে মুহাম্মদ নাউজুবিল্লাহ, তিনি নিঃসন্তান, নাউজুবিল্লাহ। তাই আল্লাহর রসুল বলেছেন আমার বংশ সে মেয়ে থেকে চালু, মেয়ের ঘরে থেকে চালু। যেই রকম হযরত ঈসা রুহুল্লাহ, তিনি মা মারিয়ামের ছেলে, কিন্তু ঈসা রুহুল্লাহর পিতা নাই। কিন্তু হযরত ঈসা রুহুল্লাহকে কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ বলা হয়েছে। ঈসা রুহুল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা রুহুল্লাহ তো বাবার ঘর থেকে আসে নাই, বাবা থেকে আসে নাই, মা থেকে আসছে। তো মিল্লাত ইব্রাহিমের মধ্যে মেয়ে থেকেও বংশকে সম্বোধন করা হয়েছে।
তাই ঈসা রুহুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, এবং মা ফাতেমা আলাইহিসসালাম রসুলের বংশ, এবং মা ফাতেমা থেকেই ইমাম হাসান হুসেন আলাইহিসসালাম রসুলের বংশ। তাই আল্লাহর রসুলের ঘরে নূরি সন্তান চিরকাল আছেন। আওলাদে রসুল 12 ইমাম 14 মাসুম ওলিয়া উলিয়া ইকরাম আজও পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা কামেল আল্লাহর ওলি আল্লাহর রসুলের বংশ, নূরের বংশ, রক্তেরও নূরেরও। তারপরে এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম, যিনি মাওলা আলীর বংশের প্রথম আওলাদ, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যাহার উপরে খেলাফত আলামিন হাজান নবুয়াত মুকাম্মেল হয়েছে। মহানবীর বংশের এই মাওলা হাসানের দ্বারাই খোলাফায়ে রাশিদিনের 30 বছর মুকাম্মেল হয়েছে 6 মাস সময়কালে। যেই দিন তিনি এইটা ছেড়ে দেন ঠিক সেই দিনই 30 বছর পূর্ণ হয়। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যাহার উপরে খেলাফত সমাপ্ত হয়, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যিনি শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যিনি সাইয়েদনা মা খাদিজাতুল কুবরার নাতি, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম, যিনি শহীদে কারবালা ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। সেই ইমাম হাসান আলাইহিস সালামের শুভ আবির্ভাবের দিনে আমরা যেন রহমত বরকত হাসিল করতে পারি, আমরা সেই ফরিয়াদ মাওলা পাকের কাছে রাখব। তাই আমি শেষে একটু কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হইল পাক পাঞ্জাতন কারা। পাঞ্জাতন কারা? আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বিশেষ করে অনেকে কমেন্টও বলেন যে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন পাইলেন, ভণ্ডামি করেন কেন, অনেকে গালিগালাজও করে। আমি আজকে একটু ক্লিয়ার করি। এখন বলতে চাই যে মহানবীর বংশ দেখতে চাইলেন আল্লাহ, তাই ফেরেশতা জিব্রাইলকে পাঠানো হলো, এবং বুখারী ও মুসলিম শরীফের এই ঐক্যমতে এই ঘটনাটি উল্লেখ দেখতে পাই। সংক্ষেপে বলতে গেলে মহানবীর একটি কম্বল 4 জনকে একসঙ্গে তার পবিত্র শরীরের সঙ্গে একত্র করে ঢেকে দিয়ে আল্লাহকে বললেন যে এই হলো আমার বংশ। এখন প্রশ্ন হলো, মহানবীর সেই কম্বলে ঢাকা, চাদরে ঢাকা 4 জন কারা ছিলেন, তাদের নাম কি কি? কারণ এটা খুবই সাংঘাতিক ব্যাপার, তাই সবারই প্রচন্ড আগ্রহ থাকার কথা যে এই 4 জন মহাভাগ্যবান তবে কারা। কারণ স্বয়ং আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে এই 4 জনের নাম এক এক করে বলছি। আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর বংশ বলতে এই 4 জনকেই মহানবী ঘোষণা করলেন, এবং ইহাও আমাদের বেশ ভালো করে একদম নিরপেক্ষভাবে জেনে রাখা অবশ্যই কর্তব্য বলে সব সময় মনে করতে হবে যে বাকি যারা ছিলেন তারা যত বড় এবং যত মহান এবং যত মর্যাদা সম্পূর্ণ সাহাবাই হন না কেন, তারা মহানবীর বংশের কেউ নন। মহানবীর একমাত্র বংশই হচ্ছে এই 4 জন, যেটাকে আল্লাহ রসুল বলে দিয়েছেন। এই বিষয়টি একটি মারাত্মক গবেষণার বিষয়। মহানবীর সাহাবাদের প্রচুর মর্যাদা আছে, এবং সেই মর্যাদার হাদিস ও বুখারী এবং অন্যান্য হাদিস শরীফে আমরা দেখতে পাই। কিন্তু মহানবীর বংশের আরো অনেকে থাকা সত্ত্বেও কেন মহানবী এই 4 জনকে সেই দিন জিব্রাইলের সামনে প্রকাশ্যে ঘোষণা করলেন, এই রহস্য যিনি বুঝতে পারেননি তিনি মারেফতের গোপন কথার কাঁচকলাটিও বুঝতে পারেননি। মহানবী এবং এই 4 জনকে মিলে হলো পাঞ্জাতন 5 জন, ইহাই পাক পাঞ্জাতন। রুহানি এলেম তথা যে এলেম সিনাতে প্রবেশ করানো হয়, সেই এলেমের দাতা হলেন এই 5 জন। সিনা থেকে সিনাতে যে এলেম প্রবেশ করানো হয়, সেই এলেমের দাতা হইল এই 5 জন পাক পাঞ্জাতন আওলাদে রসুলের
এই 5 জনের ভিক্ষা যার কপালে না জুটছে সে ওলি হয় না। ওলি হইতে গেলে অবশ্যই পাক পাঞ্জাতনের ভিক্ষা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদানা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনের পাক পাঞ্জাতনের ভিক্ষা অবশ্যই যার কপালে জুটবে সে আল্লাহর ওলি হবে, যার কপালে জুটবে না তার ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই আমরা আপনাদের দান করেছি একমাত্র কাউসার। কোরআনের এই ঘোষণাটির প্রকাশ্য রূপ হলো এই পাক পাঞ্জাতন। মাওলা আলীর শাসন রূপটি তথা শাসনটি হলো আধ্যাত্মিক রাজ্যের আমিরুল মুমিনিনের শান। এই শান এবং মাওলা আলীর শাসন রূপটি তথা শানটি হলো আধ্যাত্মিক রাজ্যের আমিরুল মুমিনিনের শান। এই শান এবং মর্যাদাটি মহানবী নিজেই দিয়েছেন। সুতরাং আলী এবং পাক পাঞ্জাতন ছাড়া আধ্যাত্ম জগতে প্রবেশ করার পথ নেই। কারণ আধ্যাত্ম রাজ্যে প্রবেশ করার তো মাত্র একটি দরজা, আর সেটা হলো মাওলা আলী। এই সম্মান, এই মর্যাদা, এই মান আধ্যাত্মিক জগতের শান, যাকে সুফিবাদ বলা হয়। এটা হৃদয়ের রাজত্ব। এই রাজ্যে ঢুকতে হলে মাওলা আলী নামক দরজা দিয়েই ঢুকতে হবে। তাই হৃদয় রাজ্যের আমির হইলেন মাওলা আলী। হৃদয়ের আমল এবং গোপন রহস্য যার কাছে ধরা দিয়েছে তিনি মুমিন, এবং তিনি কেবল জানেন যে আলী মুমিনদের আমির তথা আমিরুল মুমিনিন। এখন আমরা যে বিষয়টি বলি যে আমরা আওলাদে রসুলদেরকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি কেন? দেখুন, সমস্ত ফেরকার মুসলমানরাই যিনি রসুলের বংশের শেষ আওলাদ, শেষ জমানায় আগমন করবেন, তার নাম হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সবাই মানেন, স্বীকার করেন, যার নেতৃত্বে ঈসা রুহুল্লাহ তিনিও আগমন করবেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বংশধর যিনি, তাকে আপনারা বলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। তো শেষ আওলাদ যদি ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, তাহলে তাহার বাপ দাদারা কিভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়? শেষ আওলাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার বাপ দাদারা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিভাবে হয়? এটা কখনোই হয় না। তাই আমরা সব সময় আওলাদ রসুলদেরকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, এবং আমরা সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। অনেক জলিলুল কদর আল্লাহর ওলি যারা সর্বযুগের সর্বকালের সর্বসময়ে যে রসুলগণ আগমন করেন তাদেরকেও আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাহাদের উপরে খুশি, তাহারাও আল্লাহর উপরে খুশি। যাহারা আল্লাহর উপরে খুশি এবং আল্লাহ যাদের উপরে খুশি তারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা যদি এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ কি এজিদের উপরে খুশি আর এজিদ আল্লাহর উপরে খুশি? কখনোই না। তো কাজেই এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটি কোরআনুল মাজিদে আছে। আপনারা সবাই আওলাদে রসুলদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন। কারণ আল্লাহর ওলিদেরকে মহব্বত করা আর আওলাদে রসুলকে মহব্বত করার মানেই হলো আল্লাহর রসুলকে মহব্বত করা, আল্লাহর নবীকে মহব্বত করা। আল্লাহর নবীকে মহব্বত করার মানেই হলো আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করা, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব, ফুরকান, কোরআন এবং ফেরেশতা এবং ইয়াউমুল আখিরাতকে বিশ্বাস করা। তাই আমরা যেন সবাই আওলাদে রসুলের জীবনী সম্পর্কে জানতে পারি। আমি অধম ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। আল্লাহ রসুলের নওয়াসার জীবনীর আর অনেক বড় লম্বাই আছে, কখনো সময় হলে আমরা আবার বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া